নমস্কার বন্ধুরা, স্বপ্নের খেলাঘরের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? বিগত কিছুদিন পারিবারিক সমস্যার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। কেমন আছেন আপনারা? আজকে ক্যাপশন দেখে আপনারা সবাই বুঝতে পারছেন আজকে নান বানাবার একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে আমি নিয়েছি 4 কাপ ময়দা এবং আমুল স্প্রে 10 টাকার একটা প্যাকেট। এটা পুরোটাই আমি এর ভেতরে দিয়ে দিলাম। 4 কাপ ময়দার জন্য এটাই যথেষ্ট, এতে স্বাদ খুব সুন্দর হয়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি এবং ইস্টটা আমি গরম জলে অ্যাক্টিভেট করিনি, কারণ সময় আমার হাতে খুব কম ছিল। আমি এখানে 1.5 টিস্পুন ইস্ট নিয়ে সেটাকে চামচের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি এবং এটাকে ভালো করে মেখে নেওয়ার পরে দিয়ে দিতে হবে হচ্ছে ময়ামের জন্য সাদা তেল এখানে আমি দিয়েছি হচ্ছে 3 টেবিল স্পুন। আমি এখানে আমার আন্দাজ মতোই দিয়েছি, যেহেতু আমি বাড়িতে বানাই। আপনারা চাইলে এখানে দিতে পারেন হচ্ছে আপনাদের টেবিল স্পুন মেপে। এই দেখুন, এখানে এমনভাবে ময়নটা দিতে হবে যাতে এরকম একটা মণ্ড হয়। এরকমভাবে মাখার পরে জল দিয়ে আমি পুরো ডোটাকে বানিয়ে নিয়েছি এবং ডোটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। হাতে যখন লেগে যাবে একটু তেল দিয়ে এটাকে আপনারা ভালো করে মেখে একটা সাদা কাপড় দিয়ে এটাকে ঢেকে আপনারা গরম কোনো জায়গায়, আমি মাইক্রোওয়েভের ভেতরে এটা রেখেছিলাম, গরম না, বন্ধ অবস্থায় মাইক্রোওয়েভের ভেতরে থালা চাপা দিয়ে রেখেছিলাম। এই দেখুন কতটা ফুলে উঠেছে। একটু বড় গামলি নেবেন যাতে এই পুরো ময়দাটা ফুলে ওঠার জায়গাটা পায়। এরপরে এটাকে ভালো করে আমি আরও ভালো করে মেখে নিচ্ছি, যাতে কি হয় জিনিসটা খুব সুন্দর নরম হয়। এটা এতটাই সুন্দর হয় এবং হাতে একটু লেগে যাওয়ার জন্য আমি এটাকে চাকু দিয়ে কেটে নিয়েছি। এরপরে আমি আটা দিয়ে যেরকম রুটির লেই বানায় বা লেচি বানায়, তার থেকে একটু বড় সাইজের লেচি এটাতে আমি বানিয়ে নিচ্ছি। এবং এটা রুটির মতো পাতলা হবে না আর লুচির মতো পাতলাও হবে না, এটা একটু মোটা করে বেলতে হবে। তাই লেচিটা আটা দিয়ে রুটি বানাবার সময় যেরকম লেচি বানান তার থেকে একটু বড় হবে লেচিটা। এই দেখুন, আমি হাত দিয়ে লেচিগুলোকে কেটে এরকম গোল গোল করে রেখে দিয়েছি এবং উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম যাতে কারোর সাথে কারোর গায়ে লেগে না যায়। এরপরে আমি বেলেনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে, চাকিটাও ভালো করে পরিষ্কার করে নিয়ে নানটাকে ভালো করে বেলে নেব। আপনারা চাইলে ময়দা ইউজ করেও বেলতে পারেন, কিন্তু তার থেকে তেল ইউজ করে বেলাটাই ভালো। যেহেতু এটা একটু নরম হয়, তাতে কি অন্যের সাথে লেগে যাওয়ার একটা চান্স থাকে। তো আপনারা যদি তেল দিয়ে এটাকে বেলেন তাহলে লেগে যাওয়ার কোনো বা চিপকে যাওয়ার কোনো চান্স থাকে না। এই দেখুন আমি কি সুন্দর বেলে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে ডুবো তেলে আমি এক একটা করে নান ভালো করে ভেজে নেব। দেখুন নানগুলো কি সুন্দর ফুলে উঠেছে, পুরো বলের মতো এক একটা নান ফুলে উঠেছে। দেখুন আমি এখানে আপনাদের কয়েকটা নান ভেজে দেখাচ্ছি। তো দেখুন কেমন সুন্দর এখানে হচ্ছে। তেল গরম করবেন, নামাবার সময় একটু কমিয়ে দেবেন, খুব একটা যেন লালচে না হয়, পুড়ে না যায়, বারবার উল্টে পাল্টে দেবেন। দেখুন কি সুন্দর করে ফুলছে। আর আমি এই ময়ন দিয়ে মাইক্রোওয়েভের ভেতরে পুরো লেচি নানের ডোটাকে রেখেছিলাম হচ্ছে 2 ঘন্টা মতো। আপনারা চাইলে 1.5 ঘন্টা বা 1 ঘন্টাও রাখতে পারেন। যত বেশি রাখবেন তত ফার্মেন্টেশনটা ভালো হবে। যেহেতু আমি অ্যাক্টিভেটেড ইস্ট ইউজ করিনি, সেই কারণে আমি একটু বেশিক্ষণ রেখেছিলাম। তারপরে সেটা দিয়ে আমি নানটা তৈরি করলাম। আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারেন, খুব ইজি, বেশি সময় একদমই লাগবে না। এই দেখুন আমার সব নান ভেজে একদম রেডি হয়ে গেছে। আর এই দেখুন কি সুন্দর নরম হয়েছে, আর ভেতরটা দেখুন কি সুন্দর জালি জালি মতো হয়েছে, আর কি নরম দেখুন। গরম বলে একটু অসুবিধা দেখাচ্ছে, কি সুন্দর হয়েছে দেখুন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাদেরকে ফেসবুকেও ফলো করতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এর পরের ভিডিওতে দেখাবো এই নানের সাথে কি তৈরি করলাম এবং সেটা দিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা আজকে ডিনারটাকে কমপ্লিট করলাম। তো আজকে আসি, সবাই খুব ভালো থাকবেন।